নতুন একটা মজার পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো খোলা জালি পিঠা বা খোলা চিতই পিঠা। এই পিঠাটা অসাধারণ টেস্টের হয়ে থাকে এবং নলেন গুড়ের সাথে খেতে ভীষণ মজার হয়ে থাকে। এই পিঠাটা আমি খুব সহজে তৈরি করে দেখাবো। এই পিঠা তৈরি করার জন্য প্রথমে 1 কাপ পরিমাণ আমি নিয়েছি চালের গুঁড়া, আর এরপরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা। এই দুটার মিশ্রণে খুব সুন্দরভাবে এই পিঠা তৈরি করব। সামান্য পরিমাণ লবণটা দিয়ে দিলাম। এবার খুব সুন্দরভাবে লবণ এর সাথে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে গরম জল এখানে অ্যাড করে দিতে হবে, আর খুব সুন্দরভাবে পিঠার ব্যাটার তৈরি করে নিতে হবে। জালি চিতই পিঠা তৈরি করার সময় ব্যাটারটা খুব সাবধানে তৈরি করে নিতে হবে। উষ্ণ গরম জল দিয়ে ঠিক এই রকম ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা খুব বেশি ঘনও হবে না এবং পাতলাও হবে না। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। হাতের কাছে ব্রাশ না থাকলে খুব সুন্দরভাবে কড়াইটা ঘুরিয়ে নিলেই ভালোভাবে কড়াইয়ের চারদিকে তেলটা ছড়িয়ে যাবে। 1 হাতা পরিমাণ পিঠার ব্যাটারটা এবার কড়াইয়ে দিয়ে দিলাম। এবার সব সাইডে ভালোভাবে পিঠা তৈরি করার জন্য খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে 1 মিনিট এভাবে পিঠাটা তৈরি করে নিতে হবে। এবার ঢাকাটা উঠিয়ে নিলাম। এবার খুব সুন্দরভাবে পিঠাটা উল্টে পাল্টে দিতে হবে। খুব সহজে মাত্র 1 থেকে 2 মিনিটের ভিতরেই এরকম জালি চিতই পিঠা তৈরি করা যায় এবং খেতেও ভীষণ মজার হয়ে থাকে। এবার একইভাবে আরও একটি জালি চিতই পিঠা তৈরি করে দেখাচ্ছি। ঠিক একইভাবে হাতা দিয়ে 1 হাতা পরিমাণ চিতই পিঠার ব্যাটারটা তুলে দিতে হবে এবং কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে তৈরি করে নিতে হবে। এবার উল্টে পাল্টে দিলেই তৈরি হয়ে যাবে জালি চিতই পিঠা। এভাবে খুব সহজে জালি চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন, যা খেতে ভীষণ মজার হয়ে থাকে এবং শীতের দিনের সকালের নাস্তা হিসাবে পারফেক্ট একটি নাস্তা জালি চিতই পিঠা। শীতের দিনে রোদে বসে নলেন গুড় দিয়ে এই জালি চিতই পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।